হোয়াইট হাউসের অন্দরমহলে চলছে ঠান্ডা লড়াই। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকদিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ইলন মাস্কের নিয়োগ করা ব্যক্তিকে সরিয়ে দিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন তাকে না জানিয়েই এই নিয়োগ দিয়েছিলেন মাস্ক। ট্রাম্পের এক সিদ্ধান্ত আর অভিযোগের পর মাস্ক চুপ থাকলেও বিষয়টি ভালোভাবে নেননি তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন ধরেই বলছেন ইলন মাস্ককে চলে যেতে হবে। তিনি বলেছেন মাস্কের নিজের ব্যবসা রয়েছে, তাকে তার প্রতিষ্ঠান চালাতে হবে। কিন্তু ঠিক কবে নাগাদ মাস্ককে বিদায় জানাবেন তা এখনো বলেননি ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় বসার 100 দিন হয়নি, এরই মধ্যে ট্রাম্প ইলন মাস্ক দ্বন্দ্ব চরমে উঠেছে। সংঘাতের কেন্দ্র আমেরিকার একমাত্র ট্যাক্স সংগ্রহকারী সংস্থা ইন্টারন্যাশনাল রেভিনিউ সার্ভিস বা IRS। ঘটনার শুরু গ্যারি শাপলে নামের IRS এর এক কর্মকর্তাকে ঘিরে। 2 বছর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের দুর্নীতির তথ্য প্রকাশ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি সে সময় বিষয়টি লুফে নেয় এবং বাইডেন বিরোধী প্রচারণায় ব্যবহার করে। মিডিয়াগুলো শাপলেকে রীতিমতো জনগণের নায়ক বানিয়ে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি কাজের দক্ষতা বাড়াতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ গঠন করেন ডোনাল্ড ট্রাম্প, যার দায়িত্ব দেয়া হয় ইলন মাস্ককে। দায়িত্ব নিয়েই ইলন মাস্ক দেশ বিদেশে মার্কিন অনুদান বন্ধ করে দেন। অসংখ্য সরকারি প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মাস্কের প্রতিটি পদক্ষেপ নিয়েই প্রশ্ন উঠেছে, আদালতেও গড়িয়েছে বেশ কিছু বিষয়। তারপরও ট্রাম্প সমর্থন করে যাচ্ছিল তাকে। কিন্তু এবারে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না বিশ্বমোড়ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে না জানিয়েই হঠাৎ করে গ্যারি শাপলেকে IRS এর প্রধান হিসেবে নিয়োগ দেন ইলন মাস্ক। অর্থমন্ত্রী নিজে হোয়াইট হাউসে যান, প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি জানান মাস্ক এটা ঠিক করেনি, এটা ট্রাম্পকে অপমানের শামিল। এর পরপরই ট্রাম্প নির্দেশ দেন গ্যারি শাপলেকে সরিয়ে নতুন কাউকে আনতে। পরদিনই ভারপ্রাপ্ত হিসেবে অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাইকেল ফাউকেন্ডারকে দায়িত্ব দেওয়া হয়। স্থায়ী কমিশনার হিসেবে প্রস্তাব করা হয় প্রাক্তন কংগ্রেসম্যান বিলি লংয়ের নাম। এতেই মনে হতে পারে অনেক কিছুই ঘটে গেছে, কিন্তু না, ঘটনা আসলে এখনো অনেক বাকি। যাকে সরিয়ে শাপলেকে নিয়োগ দিয়েছিলেন ইলন মাস্ক, সেই মেলানি ক্রাউস ফাঁস করেন আরেক বিস্ফোরক তথ্য। IRS এর সাবেক প্রধান মেলানি জানান ইলন মাস্কের দপ্তর থেকে জনগণের ট্যাক্সের ডেটা চাওয়া হয়, তা দিতে অস্বীকার করার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়। মেলানি বলেন, দিস ক্রাইসিস আওয়ার রেড লাইন। কিন্তু ঝড় এখনো থামেনি। বৃহস্পতিবার রাতে ইলন মাস্ক এক্সে শেয়ার করেন এক পোস্ট, যেখানে কট্টরপন্থী লরা লুমার জানান স্কট বেসেন্ট ট্রাম্প বিরোধী একজন ক্লায়েন্টের সাথে গোপন মিটিং করেছেন। মাস্কের নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যমটিতে সাথে সাথেই ছড়িয়ে পড়ে সেই পোস্ট। রাতারাতি ট্রাম্প বিরোধী ভিলেন পরিণত হন ট্রাম্পেরই অর্থমন্ত্রী। যদিও ব্রায়ান দাবি করেছেন সেই বৈঠকে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি, কিন্তু যা হওয়ার তা হয়েই গেছে। মাস্কের এই প্রচারণায় ট্রাম্প প্রশাসনের অনেকেই ক্ষুব্ধ, কারণ এর মাধ্যমে রিপাবলিকান দলেরই ক্ষতি করেছেন মাস্ক। তবে এবারই প্রথম নয়, কয়েকদিন আগেই ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারোকে এক্সে আক্রমণ করেছেন মাস্ক। তিনি বলেন, নাভারো ইজ টোটালি এ মোড়ন। অনেক প্রশ্নেরই উত্তর নেই। ইলন মাস্ক কি তাহলে প্রশাসনের ভেতরেই ছায়া সরকার চালাচ্ছেন? যেই ডিপ স্টেটের কথা ট্রাম্প অস্বীকার করেছেন, সেই ডিপ স্টেটের নাটাই কি তাহলে ইলন মাস্কের হাতে? প্রেসিডেন্টকে না জানিয়েই তিনি যখন খুশি বদলাতে পারেন পথ, বন্ধ করে দিতে পারেন নীতিমালা। শুধু মিডিয়া নয়, এই প্রশ্ন এখন উঠেছে মার্কিন কংগ্রেসেও। এরই মধ্যে ইলন মাস্কের নেওয়া পদক্ষেপ আদালতে প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রায় প্রতিটি সিদ্ধান্তই স্থগিত করে দিয়েছে আদালত। প্রশ্ন উঠেছে ডজের উদ্দেশ্য নিয়েও। সরকারি খরচ কমানো নাকি অন্য কোনো গোপন এজেন্ডা বাস্তবায়ন করছেন মাস্ক? সেন্সিটিভ সরকারি ডেটার অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। আর সর্বশেষ ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষদের সরিয়ে দেয়া এবং অপদস্থ করাকে সহজভাবে দেখছে না ট্রাম্প প্রশাসন। ইলন মাস্ক শেষ পর্যন্ত ট্রাম্পকেই বড় বিপদে ফেলবেন কিনা, এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে মার্কিন মিডিয়ায়, কংগ্রেসে এবং হোয়াইট হাউসের চারপাশে।